আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এডুকেশন টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ই পাসপোর্টের আবেদন ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করতে পারবেন, এবং এটা আপনি নিজে ফিল আপ করে নেওয়াটা সবচাইতে বেটার। আপনি নিজে ঘরে থেকে বসে নিয়ে এটা ফিল আপ করে নিতে পারবেন, তাহলে আর দালাল ধরতে হবে না, দালালদেরকে টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। তো এটা আমি পুরোপুরি দেখাই দিব। আমার মনে হয় আমার এই ভিডিওটা A to Z ফুল দেখলে আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখলে বুঝতে পারবেন যে এটা কীভাবে করতে পারবেন, কারণ আমার এই ভিডিওটাতে আপনার সম্পূর্ণ এটা দেওয়া আছে। আমার মনে হয় না পুরো ভিডিওটা দেখার পরে কারো কোনো প্রবলেম হওয়ার কথা। তারপরে যদি প্রবলেম হয় সেটার জন্য তো আমি আছি। তার আগে বলে নিই, আমার চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন বাটনটাকে চাপ দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বারে চলে যায়। তো চলুন এবার মূল কাজে চলে যাই। সর্বপ্রথম আপনার মনপছন্দ অনুযায়ী গুগল বা মজিলা, ফায়ারফক্স বা ইউসি বাজার, আপনি যে বাজারটা পছন্দ করেন সেই বাজারে ঢুকবেন। সেই বাজারে ঢোকার পর আপনি লিখবেন ই পাসপোর্ট, বা আমার ভিডিও ডেসক্রিপশনে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে সরাসরি ক্লিক করবেন। সরাসরি ক্লিক করলে এই ই পাসপোর্টের এই পেজটাতে নিয়ে আসবে। তো ই পাসপোর্টের এই পেজটাতে আসার পর আপনারা এখানে দেখেন প্রথমেই লেখা আছে অ্যাপ্লাই অনলাইন। তো অ্যাপ্লাই অনলাইন যেটা লেখা আছে এটাতে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে আপনাকে জিজ্ঞেস করবে আর ইউ শিওর ফ্রম বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে ফিল আপ করতেছেন? এখানে ইয়েস দেওয়া থাকবে। আপনি যদি অবশ্যই বাংলাদেশ থেকে ফিল আপ করে থাকেন অবশ্যই বাংলাদেশ ইয়েস লেখা থাকবে, ওটা নো করা দরকার নাই। এবং পরবর্তীতে হলো আপনার যেটা দেওয়া আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট ফর ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানাটা আপনার কি আছে সেই বর্তমান ঠিকানাটা দিবেন। বর্তমান ঠিকানাটা দেওয়ার পর ডিস্ট্রিক্ট যেটা আছে ডিস্ট্রিক্ট দেবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পর আপনার পুলিশ স্টেশন যেটা আছে সেই পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। তো পুলিশ স্টেশন সিলেক্ট করার পর আপনার যদি ই পাসপোর্ট আপনাদের বিভাগীয় অফিসে থাকে তো এটা এসে যাবে। তো এটা দেওয়ার পর আপনি কন্টিনিউ দিবেন। দেখেন আমার পুলিশ স্টেশন সিলেক্ট করার পর এখানে এসে গেছে আগারগাঁও বিভাগীয় অফিস। তো এখন আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে স্টেপ 2 এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। অবশ্যই আপনাকে এই অনলাইন ই পাসপোর্ট আবেদনের জন্য অবশ্যই আপনাকে একটা ইমেল দিতে হবে, এবং ইমেলটা 100% ভেরিফাইডেড হবে। ইমেলটা 100% ভেরিফাইড হবে। তো আমি ইমেল দিলাম। ইমেল দেওয়ার পর কন্টিনিউ দিয়েছি। কন্টিনিউ দেওয়ার পর ইমেলের নিচে দেখেন লেখা আছে পাসওয়ার্ড, তার পাশে লেখা আছে রিপ্যান্ট পাসওয়ার্ড, অর্থাৎ হলো একবার পাসওয়ার্ড আরেকবার পাসওয়ার্ড টাইপ করতে বলতেছে। এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনার হবে ছোট হাতের অক্ষর, বড় হাতের ইংলিশ অক্ষর, ছোট হাতের ইংলিশ অক্ষর এবং হলো নাম্বার। আর আপনি চাইলে সিম্বলার নাম্বার যেগুলো আছে সেগুলো দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে অবশ্যই 6 ডিজিটের বেশি হওয়া যাবে না, 6 ডিজিটের বেশি হওয়া যাবে না। পাসওয়ার্ডটাকে সর্বপ্রথম আপনি যেভাবেই দেন, ইংলিশে প্রথম একটা ছোট হাতের হবে বা বড় হাতের হবে, পরবর্তীতে আপনি বড় হাতের দিতে পারেন, পরে নাম্বার দিবেন। তো এটা আমি দিয়ে দিচ্ছি। পাসপোর্টে আপনার ফুল নেম যেটা থাকবে সেই নামটা লিখবেন। তো আমি আমার পাসপোর্টের ফুল নেমটা লিখতেছি। তারপর লেখা আছে গিভ নেম। তো আপনার পাসপোর্টের ফার্স্ট পার্টে আপনার নামের যে ফার্স্ট পার্ট যেটা আছে সেটা লিখবেন। তো আমি আমার নামের ফার্স্ট পার্ট লিখতেছি। সেকেন্ড পার্ট দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। এখানে আপনাকে 01 তোলাই থাকবে। 01 তোলার পর আপনার যে সিমের অপারেটর সেই সিমের নাম্বারটা দিয়ে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার দেখেন 4 নাম্বার স্টেপ লেখা আছে অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট, অর্থাৎ হলো আপনার অ্যাক্টিভ করার জন্য ই পাসপোর্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনার ইমেল যেটা দিয়েছেন সেই ইমেলে একটা ইমেল চলে গেছে। তো ইমেলটা চেক করবেন। ইমেল থেকে আপনার কনফার্ম করতে হবে। যখন আপনি ইমেলটি ঢুকে যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন, তখন আপনার ইমেলটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি বাকি কাজগুলো করতে পারবেন। তো অবশ্যই ইমেলে পাঠানোর পরে একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে দেখবেন। ইমেলটা আসতে হয়তো বা 5 থেকে 10 মিনিট লেট হতে পারে, তো সে পর্যন্ত একটু ধৈর্য নিয়ে দেখবেন। আগেই রিসেন্ট ইমেলতে ক্লিক করা দরকার নাই, আগে একটু সময় নিয়ে দেখবেন, একটু সময় নিবে আসবে। দেখেন আমার ইমেলটা এসে গেছে, এটা হলো আমার সেই ইমেল। তো ইমেলটাকে আমি এখন ভেরিফাই লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে আবার ই পাসপোর্টের ওদের ওয়েবসাইটে নিয়ে গেছে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড দেখাচ্ছে।
তো এখন আমি আবার সাইন ইন করে নিলাম। তো সাইন ইন করার পর এখানে যেই এটা আছে, এখানে যে ফাঁকা ঘরটা আছে আই অ্যাপ্লাই ফ্রম মাই সেলফ, এখানে টিক চিহ্ন দিয়ে আপনার নাম যেটা আছে সেই নামটা সিলেক্ট হয়ে যাবে। এখানে হলো আপনার প্রফেশন কি আছে সেটা দিবেন। তো আমি আমার প্রফেশন দিচ্ছি। আপনার রিজন কি আছে সেটা দিবেন। রিজন দেওয়ার পর বাই বাদ বাংলাদেশ সিলেক্ট থাকলে আপনার বাংলাদেশি হলে বাংলাদেশ দিবেন। তারপর এখানে আপনার যেটা সিলেক্ট আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, এখানে আপনাকে আরেকটা জিনিস আমি বলিনি, সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ এখানে হলো আপনার জন্ম যেখানে সেটা আপনি দিবেন। প্লাস আপনার যদি এনআইডি কার্ডের পিছনে অনেকে আছেন যে ঢাকাতে বর্তমান বসবাস করছেন বা এনআইডি কার্ডটা ঢাকাতে বানাইছেন, আপনার জন্ম ডিস্ট্রিক্ট হলো সেখানে, তো আপনি সেই জন্ম ডিস্ট্রিক্টটা অনুযায়ী দেখা গেল স্থায়ী জন্ম ডিস্ট্রিক্ট হলো আপনার দিনাজপুরে, তো আপনি ঢাকাতে ভোটার হয়েছেন, তো ভোটারের পিছনে আপনার জন্ম ডিস্ট্রিক্টটা দিনাজপুর লেখা আছে, তো সেই জন্য আপনার জন্ম ডিস্ট্রিক্টটা যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা এখানে উল্লেখ করে দিবেন, তা না হলে কিন্তু মিলবে না। তো এটা উল্লেখ করে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থের যে ডেটটা আছে সেটা দিয়ে দিবেন। আগে ডে দিবেন, তারপর মান্থ, তারপর ইয়ার। বাই বার্থ সূত্রে জন্মসূত্রে বাংলাদেশি কিনা, তো আমি জন্মসূত্রে বাংলাদেশি, তো বাই বার্থ সিটিজেনশিপ এটা দিব। তো এখানে আপনাকে কি চাইছে, ডো ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স, অন্য কোনো দেশের আপনার পাসপোর্ট আছে কিনা, তো যেহেতু নাই তো এখানে নোটাই থাকবে। আর যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। তার পরবর্তীতে আপনার এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা দিবেন, বা যাদের জন্ম সনদ নাম্বারটা আছে তারা জন্ম সনদ নাম্বার দিবেন। তো এটা দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এরকম এই পেজটাতে আসবে। তো এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনার পূর্বের কোনো পাসপোর্ট আছে কিনা। যদি পূর্বের পাসপোর্ট থাকে, যেমন এখানে আছে মেশিন রিটার্নেবল পাসপোর্ট যদি থাকে, তাহলে আপনাকে এখানে মেশিন রিটার্নেবল পাসপোর্টের যাগুলো আছে, পাসপোর্ট নাম্বার, ইস্যু ডেট, এগুলো সব দিয়ে দিবেন, এক্সপায়ার ডেট এগুলো দিয়ে দিবেন। আর যদি পাসপোর্ট না থেকে থাকে তাহলে এখানে নোতে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু ই পাসপোর্ট একেবারে নতুন করতেছি, আমার মেশিন রিটার্নেবল কোনো পাসপোর্ট নাই, তো আমি এখানে নোটাই সিলেক্ট করে দিব। নোটা সিলেক্ট করে দিয়ে নো সিলেক্ট করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এখন আমাকে চাচ্ছে হলো অ্যাড্রেস। এখন আমার যেই অ্যাড্রেসটা আছে এখানে দেখেন অ্যাড্রেসটা চাচ্ছে হলো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ হলো আপনার স্থায়ী ঠিকানা কি। আর যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি সেই সূত্রে দিবেন। আর যদি বর্তমান ঠিকানা একটা স্থায়ী ঠিকানা আরেকটা হয় সেভাবে উল্লেখ করে দিবেন। তো আমি আমার ঠিকানাটা দিচ্ছি। তো পুলিশ স্টেশন সিলেক্ট করে দিব, পোস্টাল কোড দিয়ে দিব, এবং এখানে আপনার পুলিশ স্টেশন যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন, দেখে দিবেন কোনটা আপনার পুলিশ স্টেশন যেটা সেটা দিয়ে দিবেন। এখন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং হলো বর্তমান অ্যাড্রেস যদি সেম থাকে, এখানে দেখেন একটা টিক চিহ্ন দিয়ে একটা ঘর করা আছে, এখানে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। তো যদি সেম টু সেম হয় ওই টিক চিহ্নতে ক্লিক করে দিলে আপনার বাকি লেখাগুলো অটো সেট হয়ে যাবে। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস একটা পার্মানেন্ট অ্যাড্রেস আরেকটা হয় তাহলে অবশ্যই লিখে দিতে হবে। তো আমি পরেরটাও লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখানে দেখেন আপনার কি চাইছে, রিজনাল পাসপোর্ট অফিস, এখানে টিক দেওয়া থাকবে, তো এটাই থাকুক, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি। বাংলাদেশি মিশন এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যারা বাইরে থাকবে তারাও এটা টিক দিয়ে দিবে। এখানে দেখেন রিজনাল পাসপোর্ট অফিসটা লিখে আসছে আগারগাঁও, তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখেন কি লিখে আসছে, পিতামাতার যেই প্যারেন্টাল ইনফরমেশন, যেটা পিতামাতার যেই ইনফরমেশনটা সেটা ফিল আপ করবো। ফাদার্সের নেম দিব, ফাদার্সের প্রফেশন দিব, ফাদার্সের ন্যাশনালিটি দিব, এবং হলো আপনার ফাদার্সের এনআইডি কার্ড দিয়ে করবেন সেজন্য আপনার এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা এটা হলো অপশনাল বিষয়, দিলে দিতেও পারেন না দিলেও পারেন। যাদের 18 বছরের নিচে যারা জন্ম সনদ দিয়ে করবেন তারা অবশ্যই পিতা অথবা মাতার এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা অবশ্যই দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর নিচে দেখেন লেখা আছে মাদার্স ইনফরমেশন, তো আমি মায়ের যে ইনফরমেশনগুলো আছে সেটা ফিল আপ করে দিচ্ছি। অনেকে যদি অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে সেখানে হলো আপনার নিচে যেই অপশনটা আসছে
টিক চিহ্ন দিয়ে টিক চিহ্নটা তুলে দিয়ে সেখানে হলো নাম, পিতা অভিভাবকের নাম বা মাতার নাম, এটা দিয়ে করে দিতে হবে, লিখে দিতে হবে। তো যেহেতু এটা হলো অপ্রাপ্তবয়স্ক, তো এটা নট অ্যাপ্লিকেবল। এখন দিয়ে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর স্পন্স ইনফরমেশন, আপনি বিবাহিত কিনা, বিবাহিত বা অবিবাহিত। যদি আপনি মেরিটাল হয়ে থাকেন তাহলে মেরিট লেখার সাথে সাথে আপনার নিচে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। এখন আপনি আপনার ওয়াইফের যে ইনফরমেশনগুলো আছে সেটা ফিল আপ করবেন। ওয়াইফের ইনফরমেশনগুলো ফিল আপ করার পর আপনার এনআইডি নাম্বার যদি আপনি দিতে চান, এটা অপশনাল বিষয়, দিয়ে দিলে ভালো, না দিলেও অসুবিধা নেই। দেওয়াটাই আমার মনে হয় যদি থাকে দিয়ে দিবেন, দেওয়াটাই ভালো। তো এখন দিবেন সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর এখন যে ধাপটা আসছে সেটা হলো আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট, অর্থাৎ হলো আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টে যে একটা লাগে, তো এখানে আপনার রেফার যাকে করবেন সেভাবে দিবেন। যদি মেরিড হয়ে থাকেন অবশ্যই ওয়াইফকে ইমার্জেন্সি দিবেন, এখানে স্পন্স সিলেক্ট করে দিবেন। বা আপনি যদি আপনার পিতা বা মাতাকে দিতে চান সেটাও দিতে পারেন, এটা হলো আপনার যেটা দিতে চান। তো আমি ইমার্জেন্সি কন্ট্যাক্টটা ফিল আপ করতেছি। এখন ইমার্জেন্সি কন্ট্যাক্টে এখানে ফিল আপ করার পর এখানে যে ঠিকানাগুলো আছে ঠিকানাগুলো লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দিয়ে এখানে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। তো আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখন হলো আপনার পাসপোর্ট অপশন যেটা সেটা আসছে। তো এখন আপনি কত পেজে পাসপোর্ট করবেন, কয় বছরের জন্য করবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। 48 পেজের করবেন না 64 পেজের করবেন, এবং হলো 5 বছরের জন্য করবেন না 10 বছরের জন্য করবেন। তো আমি যেহেতু 48 পেজের 10 বছরের করব, এটা সিলেক্ট করে দিয়ে এখানে অবশ্যই আপনি যেটা সিলেক্ট করবেন এখানে সাথে সাথে আপনার পাসপোর্ট প্রাইসটা লেখা আসবে এখানে, এবং এখানে দেখেন নিচে লেখাও আছে ব্যাট ইনক্লুডেড, অর্থাৎ আপনার পাসপোর্ট ফির সাথে ব্যাটটাও ধরা আছে সাথে সাথে। তো আমি যেহেতু 48 পেজে 10 বছর করব তো সেটাই দিচ্ছি, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনার কাছে জিজ্ঞেস করবে রেগুলার ডেলিভারি চাচ্ছেন না এক্সপ্রেস ডেলিভারি চাচ্ছেন। তো রেগুলার ডেলিভারি চাইলে আপনার এখানে ফিটা উল্লেখ থাকবে, এক্সপ্রেস ডেলিভারি চাইলে সেই জিনিসটা আপনাকে এখানে উল্লেখ করা থাকবে। তো এটা দেওয়ার পর আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি, যেহেতু রেগুলার ডেলিভারি নিউ। তো নেওয়ার পর আপনাকে এই জিনিসটা দেখাবে একবার যে আপনার যা ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো সঠিক কিনা। অবশ্যই আপনি এখান থেকে ভালো করে দেখে নেবেন কোনো বানান টানান ভুল হয়েছে কিনা, কারণ এটা একবার সাবমিট করে দিলে এখান থেকে আর আপনার এডিট করার কোনো অপশন থাকবে না। এডিট করার অপশন এই পর্যন্তই আছে, এখন এডিট করতে চাইলে এখন পর্যন্ত আপনি এডিট করতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার ঠিকানা যা আছে সব দেখে নেবেন, বানানগুলো ভালো করে খেয়াল করবেন। তো এটা দেওয়ার পরে আপনার কনফার্ম অ্যান্ড পাসপোর্ট। এখন আপনি যদি এখান থেকে পেমেন্ট করতে চান অনলাইনে পেমেন্ট, তো অনলাইনে পেমেন্ট করার জন্য কিভাবে পেমেন্ট করবেন এটা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এখানে আমাকে অ্যাপয়েন্টমেন্টটা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমি যে অ্যাপয়েন্টমেন্টটা সিলেক্ট করে দেবো। আর আপনারা যদি অফলাইনের মাধ্যমেও আসেন, অফলাইনের মাধ্যমে আসার পরও যারা পেমেন্টটা এখান থেকে করতে চাচ্ছেন না বা অনলাইনে করবেন না, ব্যাংকে যেয়ে করবেন, তাহলে ওই ফিল আপ করার পর আপনাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে আপনার শিডিউল অনুযায়ী যখন আপনার সময় থাকবে সেই সময় অনুযায়ী সে একটা ডেট আপনি সিলেক্ট করে দিবেন। যখন ডেট আছে সেই ডেট অনুযায়ী সিলেক্ট করে দিবেন, সময়টা সিলেক্ট করে দিবেন। তো আমি একটা সময় সিলেক্ট করে দিচ্ছি। সময় সিলেক্ট করে এখন আমি কনফার্মে ক্লিক করে দিব। দেখেন আমার কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার পাসপোর্ট অ্যাপ্লিকেশন যে এটা আছে সেটা এখানে সাবমিট নিয়ে নিয়েছে। তো আপনি যদি চান এখানে আপনি চাইলে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেলও করতে পারবেন, সেভাবে দিতে পারবেন। তো আমি এখন ডাউনলোড এখানে দিয়ে দিচ্ছি।
তো ফর্মটা ডাউনলোড করে নেবেন। ফর্মটা ডাউনলোড হয়ে গেলে তো এইভাবে আপনি যেই নির্দিষ্ট ডেটে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই ডেটে যে আপনি পাসপোর্ট অফিসে যেয়ে এটা জমা দিয়ে দিবেন। এভাবে আপনারা খুব সহজে ই পাসপোর্টের যে ফর্মটা আছে সেটা আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। আমার মনে হয় না এখন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে প্রবলেম সলভ করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।